প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি ডাক্তার সৌমেন মণ্ডল, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক সুচিকিৎসা করে থাকি। প্রথমে আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এটি আমার নতুন চ্যানেল। আজকের আমি একটা রোগ নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করতে চাই। সেটা হলো ফিস্চুলা। ফিস্চুলা খুব মারাত্মক রোগ। পুরুষ মহিলা প্রত্যেকেরই হতে পারে। তার প্রতিকার, তার নিয়মাবলী আমি আজকের আপনাদের কিছু শোনাবো। এই সমস্ত রোগ খুব কষ্টদায়ক। যারা এই সমস্ত রোগে ভুগছেন তাদের আমি বলবো, আপনারা চিকিৎসার মধ্যে আসুন, আশাতীত ফল পাবেন। হোমিওপ্যাথিক চিকিৎসা এর সব থেকে নাম। এই চিকিৎসা সব থেকে উপযুক্ত চিকিৎসা। অ্যালোপ্যাথি চিকিৎসা ক্ষণস্থায়ী, এতে আপনি সাময়িক উপকার পাবেন, কিছু অ্যান্টিবায়োটিক, কিছু পেনকিলার দিয়ে কমিয়ে রাখা। যখন এটা কমছে তখন লাস্টে ওটা অপারেশন করতে বাধ্য হতে হয়। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসাকে নির্মূল করে দেওয়া যাবে এমন সুন্দর সুন্দর মেডিসিন হোমিওপ্যাথিকে আছে। আপনারা যে কোনো জায়গাতেই ভালো ডাক্তার পেলে আপনারা এই সমস্ত রোগের ক্ষেত্রে ডাক্তার দেখিয়ে নেবেন, ফেলে রাখবেন। এ বিষয়ে আমি বলি, মলদ্বারের প্রথম ব্যথা, যন্ত্রণা, কষ্ট। যদি বলেন যে ফিস্চুলাটা কি, ফিস্চুলা হলো মলদ্বারের একটা ফোঁড়া। এই মলদ্বারের ফোঁড়াটা কি জিনিস? দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য, ধরুন পায়খানা 2 দিন, কারোর 1 দিন, কারোর 1.5 দিন, কারোর 3 দিন ছাড়া পায়খানা হয়। সেক্ষেত্রে কি হয়, রেকটামের ভিতরে যে সমস্ত শিরা উপশিরাগুলো থাকে সেগুলো ক্ষতবিক্ষত হয়ে গিয়ে এটা একটা ইনফেকশন বা অ্যাবসেস টাইপের তৈরি হয়ে যায়। তার থেকে ওখানে পুঁজ জন্মায়। অতিরিক্ত পুঁজ তৈরি হলে সেখানে কি হয়, যতক্ষণ না পুঁজটা বাইরে বেরোতে পারবে ততক্ষণ ওঠে ব্যথা, যন্ত্রণা, কষ্ট, এমনকি জ্বালাও পর্যন্ত করবে, এমনকি জীবন বেরিয়ে যাওয়ার অবস্থা। যতক্ষণ না আপনি পুঁজটাকে বার করে দেবেন ততক্ষণ আপনার রেয়াই। তাহলে এই হচ্ছে আপনার ফিস্চুলা। আমরা সচরাচর যখনই এ সমস্ত রোগগুলো হয়, নিজেরাই ভালো ডাক্তার না দেখিয়ে ওষুধপত্র নিজেরাই 2-1টা ট্যাবলেট কিনে সাময়িক কমিয়ে রাখি। এতে কি হয়, দীর্ঘদিন ধরে এই সমস্ত রোগ ইনফেকশন জাতীয় হয়ে গিয়ে ক্যান্সারে পরিণত হয়। তাই আসুন, আমি 2টো ওষুধ আপনাদের বলে দেবো, খুবই উপকার হবে। যখন দেখছেন মলদ্বারে হঠাৎ করে খুব ব্যথা, যন্ত্রণা, অতিরিক্ত একবার ব্যথা, কষ্টদায়ক, ফোঁড়ার মতো, প্রায় পুঁজ হতে যাওয়ার উপক্রম, কি পুঁজ হয়নি, অতিরিক্ত যন্ত্রণা, কষ্ট, সেক্ষেত্রে হিপার সালফার 3x দিনে 3 বার, 5 গ্রাম করে 3 বার করে 7 দিন খাবেন উষ্ণ জলের সঙ্গে। এবং যখন দেখছেন যে পায়খানার দ্বারে কোনো ব্যথা, যন্ত্রণা, কষ্ট নেই, কিন্তু পুঁজ ফর্ম করেছে, পুঁজ বেরোচ্ছে অল্প অল্প করে, সেক্ষেত্রে তখন সাইলেসিয়া 3x বা সাইলেসিয়া 6x, সাইলেসিয়া 3x না, আগে 6xটাই খাবেন। 5টা করে ট্যাবলেট দিনে 3 বার ঈষদ উষ্ণ জলের সঙ্গে ব্যবহার করবেন 7 দিন। খাওয়া দাওয়ার মধ্যে করবেন কি, খুব তেল মশলাযুক্ত খাবার চলবে না, হালকা খাওয়া দাওয়াগুলো ব্যবহার করবেন। রিচ খাবার একদম বর্জন। একটু পেঁপে সেদ্ধ, আলু কম খাবেন। যাদের কোষ্ঠকাঠিন্য ধাত আছে তারা কোষ্ঠকাঠিন্যের জন্য কিছু ওষুধ সেবন করবেন। সেই কোষ্ঠকাঠিন্যের জন্য একটা ওষুধ আমি বলেও দিচ্ছি, সেটাও ইউজ করতে পারবেন। হাইড্রাস্টিস ক্যান মাদার, ওটা রোজ রাত্রে শোয়ার সময় 10 ফোঁটা 2 চামচ জলে মিশিয়ে বা 3 চামচ জলে মিশিয়ে খাবেন, তাদের কোষ্ঠ পরিষ্কার থাকবে। এইভাবে করুন, আশাতীত ফল পাবেন, কিন্তু ফেলে রাখবেন না, তাতে আপনার ক্ষতি হবে। পরিশেষে বলি, আমার ডেসক্রিপশান আমার দেয়া আছে, আমার ডেসক্রিপশানে সমস্ত কিছু দেয়া আছে, ফোন নাম্বার, আমার নাম, ঠিকানা সবই দেয়া আছে। যদি মনে করেন যোগাযোগ করতে পারেন।
তাতে আপনাদের ভালো ট্রিটমেন্ট হবে এবং সুস্থ থাকবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অনেক লাইক। ধন্যবাদ।